লালমোহনে রান উইথ নাইম ম্যারাথন দৌড় কর্মসূচি অনুষ্ঠিত। ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে। লালমোহনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচিত ম্যারাথন রান কর্মসূচি রান উইথ নাইম। শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫ সালে সকাল ৮টা ৩০ লাঙ্গলখালী উপজেলা কমপ্লেক্স থেকে শুরু করে সরকারি শাহবাজপুর কলেজ মাঠ প্রাঙ্গণে এসে শেষ করা হয়। এর পরপরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল নিয়ে কলেজ মাঠ থেকে উত্তরবাজার মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন। কর্মসূচির নেতৃত্ব দেন ভোলা ৩ লালমোহন তজুমুদ্দিন আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এবং বিডিপি লালমোহন উপজেলা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম। এছাড়া অংশ নেন কালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী কাজী মোহাম্মদ শাহে আলম, লর্ড হার্ডিঞ্জি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সোহাগ, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি জসিম উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। শীত উপেক্ষা করে এলাকাবাসী, বিশেষ করে তরুণ ও ক্রীড়াপ্রেমীরা ম্যারাথনে ব্যাপক অংশগ্রহণ করেন। রান শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে নাইম বলেন, এটার চূড়ান্ত পরিণতি হবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ। এ পর্যন্ত আমরা আমাদের যার উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সুচারুরূপে পালন করব। বিভিন্ন ইউনিয়ন এবং গ্রাম ওয়ার্ড নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন কমিটি কেন্দ্রিক, নির্বাচন কেন্দ্র ভিত্তিক আমাদের যে কার্যক্রম আছে সেটাকে আমরা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার মাধ্যমে আমাদের এই দৌড়ানোর, আমাদের হাঁটার, আমাদের রানের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং মাঠ এখনও নিশ্চিত করা হয়নি, তা করতে হবে। স্বাধীনতার ৫৫ বছরেও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সততা, নিষ্ঠা ও দেশ গঠনের শক্তিতে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তা যুব সমাজকে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলে। আয়োজকরা জানান, সুস্থ জীবনধারা গড়ে তোলা, ইতিবাচক সামাজিক পরিবর্তন ও যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা সৃষ্টি করতেই এই আয়োজন। অংশগ্রহণকারীরা দৌড় শেষে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান। শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত রান উইথ নাইম কর্মসূচি লালমোহনের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য স্থানীয়দের।